এই জন্য আমি চরমোনাই মুজাহিদ দেখো, হে চরমোনাই মুজাহিদরা, ছাত্র আন্দোলনের বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই সংগঠন করো, আমি এমপি প্রার্থী হব, আমি সভাপতি হব, সেক্রেটারি হব, আমার চাকরি হবে, আমি পদোন্নতি পাবো, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কোন দুনিয়ার খেয়ালে তুমি কাজ করো, তোমার সমস্ত কাজ বরবাদ হয়ে যাবে, আমার মাওলার কাছে কিছু পাবা না। আল্লাহ তোমার আমার চেহারার দিকে তাকান না, কে পীর, কে মুরিদ, কে মুরিদ, কে পীর, কে চেয়ারে বয়ান করে, কে নিচে বয়ান শুনে, কে সৈয়দ, কে চৌধুরী, কে তালুকদার, কে ধনী, কে গরিব, কে ওস্তাদ, কে ছাত্র, কে মুরুক্কার, কে শিক্ষিত, কে বংশীয়, কে নন বংশীয়, কার চেহারা ভালো, কার চেহারা কালো, এই সমস্ত দিকে আমার মাওলায় তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আমার মাওলায় তোমার সম্মান দিকে তাকান না, চেহারার দিকে তাকান না, তোমার পাঁচরো গাড়ি, BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি, তোমার কত বড় বিল্ডিং, তোমার কত ইজ্জতের দিকে আমার মাওলায় তাকান না। তুমি আমেরিকার প্রেসিডেন্ট না রাশিয়ার প্রেসিডেন্ট, তুমি কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের প্রাইম মিনিস্টার, তুমি কি বিল গেটস না কোন ধনী, এই দিকে আমার মাওলায় তাকান না। আমার মাওলা সব সময় তাকায়া থাকে নিয়ত এবং কলবের দিকে। বাবারে, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জান ইবাদত, আমার মাল ইবাদত কার জন্য? জোরে বলো, কার জন্য? আমার এই ওয়াজ করা, আমার ওই বয়ান শোনা, আমার দায়িত্ব নেয়া, দায়িত্ব থেকে অবসর নেয়া, সব কিছু আমার মাওলার জন্য, আর কার জন্য না। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। আমার বাঁচিয়া থাকা মাওলার জন্য, আমার মৃত্যু বরণ করো মাওলার জন্য। আমি মাওলাকে কেন পাই না? আমি মাওলাকে কেন দেখতে পারি না? আমার পর্দা হলো আমার মৃত্যু। আমি মৃত্যু বরণ করলে আমি মাওলাকে দেখতে পারবো, আমি মাওলার সাথে মোলাকাত করতে পারবো। কাজে আমার জিন্দা দেখাও মাওলার জন্য, আমার মৃত্যু বরণ করাও মাওলার জন্য। আমি কেন খাই? আমার স্বাস্থ্য ভালো না থাকলে আমি ইবাদত করতে পারবো না, আমি যুদ্ধ জিহাদও করতে পারবো না, অন্যান্য মোকাবেলা করতে পারবো না। আমি কেন ব্যবসা করি, বাণিজ্য করি? আমি হালাল রুজিতে পরিবার পরিজনকে খাওয়াবো। হাদিসের মধ্যে আসছে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যা কিছু খরচ করা হবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সর্বপ্রথম সেই নেককে ওজন করা হবে। যেরকম বাচ্চার ওয়া ওয়া শব্দের মধ্যে যদি মায়ের বুকের মধ্যে মোহাব্বত জোশ মারতে পারে, ঠিক বন্দার আল্লাহ আল্লাহ বন্দা যখন ওয়া ওয়া চিল্লান শুরু করে, আমার মাওলার কুদরতি মোহাব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। আল্লাহ পাক ডাক দিবা, আনা জালিসুম মান যাকারানি। বান্দা যখন তুই জিকির শুরু করে, আমি তখন কুদরতি ভাবে তোর পাশে বসিয়া যাই। ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা তুই যখন জিকির করে, আমিও জিকির করি। বান্দা যখন তুই জিকির শুরু করে, আমি তখন তোর সাথে মিশিয়া যাই। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন বান্দা মান্দি কলবের থেকে আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ কি যে মজা। এক আল্লাহর ওলি বলে, যখন আমি আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দেই, আমার জবানের মধ্যে মিঠা মিঠা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। ও চরমোনাই মুজাহিদের জিকির আজকাল ভুলিয়া গেছে, হালকা জিকির এখন আর যাও না। মাসিক ইজতেমা ভালো লাগে না। তোমার কি খেয়াল আছে, এ চরমোনাই মুজাহিদ, তো যখন তুমি প্রথম পরম মুরিদ হইছো, জিকির আজকার করছো, তখন তোমার নামাজের হালাত কি ছিল?
এখন তোমার নামাজের হালাত কি? তখন তোমার চোখের অবস্থা কি ছিল? এখন তোমার চোখের অবস্থাটা কি? যখন জিকির আজকার করছো তখন তোমার জবানের জিকিরের অবস্থা কি ছিল? এখন তোমার জিকিরের অবস্থাটা কি রে বাবা? যখন প্রথম জিকির আজকার করছো তখন তোমার কলবের হালাত কেমন ছিল? তখন কলবটা কেমন ধাউ দাউ করে আগুন জ্বলতে, তোমার মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই। যদি আমল নামা বাম হাতে পড়িয়া যায়, জাহান্নামের শিকল লাগিয়া যাবে। 70 গজ জাহান্নামের শিকল, 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে জাহান্নামীদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 মিন ওয়ারাই জাহান্নাম ধাম ধাম কইরা জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর, 10 বছর, 20 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচণ্ড বৃষ্টির মধ্যে এখন আবহাওয়াকে সুষ্ঠু রেখে সুন্দর এক পরিবেশে বয়ান করা, বয়ান শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ, অনেক। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অব অনার হিসাবে গোটা এরিয়াকে প্রশাসন ঘিরিয়া ফেলায়, ঠিক না? দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে, দামি ব্যক্তিদের উপর আতর, গোলাপ, ফুল ছিটাতে থাকে। ঠিক আপনারা দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। সবাই সুবহানাল্লাহ পড়বেন না নাকি? সমস্যা আসে সুবহানাল্লাহ পড়তে? একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আপনারা দামি হওয়ার কারণে দুনিয়ার দামি ব্যক্তিদের উপরে আতর, গোলাপ ছিটায় মানুষ, আর আপনারা দামি হওয়ার কারণে আপনাদের উপরে রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন খোদ আল্লাহ পাক নিজে। দুনিয়ার দামি ব্যক্তিদের আলোচনা মানুষ মানুষ করে, মানুষ মানুষের আলোচনা করে, তাস্কেরা করে, কিন্তু আপনারা এত দামি, আপনাদের আলোচনা আল্লাহ পাক নিজেই শুরু করেছেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهدا على رسول الله صلى الله عليه وسلم। সবাই পড়েন নাই? এত বকিল কেন, এত কিফটা কেন, কনজুস কেন? মুমিনের চরিত্র হওয়া উচিত, তবিয়াত হওয়া উচিত। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনবে সাথে সাথে অটোমেটিক বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি। মনে থাকবে তো? জীবনে একবার দুরূদ পড়া ফরজ। কয়বার? জীবনে একবার দুরূদ পড়া
বলেন। মাজলিসে প্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে দুরূদ পড়া ওয়াজিব। নামাজের মধ্যে দুরূদ পড়া কি সুন্নাত। একই মাজলিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শোনার পরে বারবার দুরূদ পড়া মুস্তাহাব। কিন্তু ইমামে তহাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যতবার নবী আলাইহিস সালাতু নাম শুনবেন ততবারই দুরূদ পড়া ওয়াজিব। কিন্তু ফতুয়া আগের উপরে, আগে যে মাসালা বয়ান করেছে ফতুয়া তার উপরে। এরপর ইমামদের থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম বারবার শোনার পরেও বারবার দুরূদ পড়া কি আছে ওয়াজিবেরও কৌল আছে, মনে রাখবেন। কলা কলা রাসূলুল্লাহ, তুমি পড়ো নাই কেন, ঘটনা কি? খেয়ালের দিকে না, আর উঠবেন না, এইটার উপরে আর উঠবেন না, বুঝছেন? বয়ান শুনবেন। লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। কি কারখানা? ধোলাই কারখানা। জামা কাপড় পরিষ্কার করা হয়, যত ময়লা জামা কাপড় ধোলাই কারখানায় দিবেন পরিষ্কার। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আখিরাতের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়, গুনাহ সাফ করা হয়। এই মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক নিজে সিদ্ধান্ত দেন। কে সিদ্ধান্ত দেন? উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিস। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। মাজলিস অনেক দামি, খুব সংক্ষিপ্ত কিছু বয়ান করব। হামাতন ও মন, শরীর এবং মন একই জায়গায় রেখে বয়ানগুলি শোনার চেষ্টা করবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন কেন? তার কাজটা কি? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই বিষয়ের উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নাই, ইলমও নেই। সংক্ষিপ্ত আলোচনা করব খুব খেয়ালের সাথে। একটা বিষয় আলোচনা করতে গেলে বহু সময় লাগবে, এত সময় পাবো কোথায়? হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? সে কে? আল্লাহ কে? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবুল জামি সিফাতিল কামালিয়া। সত্তা কে? হুয়াল্লাযী, ওই সত্তা যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, পরিপূর্ণ গুণ সহকারে। আল্লাহ পাকের গুণগুলি পূর্ণ, আমাদের গুণ অপূর্ণ। আল্লাহ পাক সব সময় বিরাজমান, তার অস্তিত্ব কোনো কালে কোনো সময় বিলুপ্তি হয় নাই, হবে না, হতে পারে না। আমাদের গুণগুলি অসম্পূর্ণ, আল্লাহর গুণগুলি পূর্ণ। যেমন আল্লাহ পাক একটা গুণ হলো বাসীর, তিনি দেখেন, আমরাও তো দেখি। আল্লাহ পাকের এক গুণ সামে, তিনি শোনেন, আমরাও তো শুনি। কথা ঠিক না? কিন্তু দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? উদাহরণস্বরূপ, আমরা আলোতে দেখি, অন্ধকারে দেখি না, কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ পাক কাছেও দেখেন, দূরেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। আমরা জাগ্রত হইলে দেখি, ঘুমাইলে দেখি না। আর আল্লাহ পাকের ঘুমও নাই, নিদ্রাও নাই, তন্দ্রাও নাই। এখন আমাদের দেখা গুণের মধ্যে আল্লাহর দেখা গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? মাশাআল্লাহ। আল্লাহ পাক শুনেন, আমরাও শুনি। আমরা কাছে শুনি, দূরে শুনি না। আল্লাহ পাক দূরেও শোনেন। আমরা এখন শুনি, আগে শুনতাম না।
এখন শুনি, ভবিষ্যতে শুনবো না। আল্লাহ পাক আগেও শুনতেন, এখনো শুনেন, ভবিষ্যতেও শুনেন। তা আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, প্রত্যেকটা গুণ। আমাদের গুণ, আল্লাহ পাক হাই, তিনি জিন্দা, আমরাও তো জিন্দা, কিন্তু তার জিন্দা গুণ এবং আমাদের জিন্দা গুণের মধ্যে পার্থক্যটা কি? আমরা একসময় জিন্দা ছিলাম না, এখন জিন্দা আছি। একসময় জিন্দা, আল্লাহ পাক আগেও জিন্দা ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও। তা আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ, আমাদের গুণগুলি জোরে বলেন না অপূর্ণ। হুয়াল ওয়াজিবুল, হুয়াল্লাযী, সেই সত্তা, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, সেই সত্তা একজন রসুল প্রেরণ করছেন। কি প্রেরণ করছেন? হ্যাঁ, নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা কি? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি তো উম্মি। উম্মি মানে লেখাপড়া শিখেন নাই, লেখাপড়া করেন নাই, তাকে কি বলা হয়? তিনি ছিলেন উম্মি। এই উম্মি রাসূলকে তিনি প্রেরণ করেছেন, অথচ তার কাজটা কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আগেই আমি পরিচয় দিছি, হাসিব সাহেব কিছু জানেন না, উনি লেখাপড়া করেন নাই। তার প্রথম পরিচয় কি ছিল? লেখাপড়া। কিন্তু তার কাজটা কি? আমি বললাম সে মাস্টার্সে, অনার্সে তিনি ডক্টরেট করাবেন, সবাইকে পড়াবেন। তো ওনার গুণ এবং ওনার কাজের সাথে কোনো মিল আছে? ওনার গুণ ছিল কি? দেখছেন কেউ বয়ান শোনে না, কিন্তু একজন সবাই তাকাই রয়েছে আমার দিকে। ওনার গুণ ছিল কি? কিছু। কিন্তু ওনার কাজ দিছি কি? ডক্টরেট করাবেন, সবার উচ্চ যে ডিগ্রি নেবেন তাকে উনি পড়াবেন। গুণ বললাম জানে না, আর কর্ম বললাম সম্পূর্ণ উল্টা। তো হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, তিনি প্রেরণ করছেন একজন এমন রাসূল যে লেখাপড়া শিখে নাই, লেখাপড়া করে নাই, কিন্তু তার কাজটা কি? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি আয়াত তেলাওয়াত করে শুনাইবেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি তাজকিয়া নফস করাবেন। ওয়া ইউআল্লিমুল কিতাব, তিনি কিতাবের গভীর ইলম শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, তিনি হিকমত শিক্ষা দিবেন। হিকমতের ব্যাখ্যার কোনো অভাব নেই। পরিচয় হয়েছে উম্মি, লেখাপড়া, অথচ কাজ সব লেখাপড়া, সব বিশাল বিশাল ডিগ্রির কাজ তিনি করবেন। এখন কি বুঝলেন? বিশাল কথাবার্তা। রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি? কেউ কেউ বলেন নবী এবং রসুলের মধ্যে কোনো পার্থক্য নেই। ইসলাহে উম্মতের জন্য যারা প্রেরিত হয়েছে তাদেরকে নবী বলা হয়, তাদেরকে রসুল বলা হয়। কিন্তু কোরআন তাদের মিশকাল তুলছে, প্রশ্ন তুলছে যে তোমরা যে বলছো নবী এবং রসুলের মধ্যে পার্থক্য নাই, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে। তো আল্লাহ পাক কি বলেন? ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে নবী এবং রসুল মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। জাআ যায়দুন ওয়া আমরুন, আসছে আমার কাছে যায়েদ ও আমর। বলেন তো যায়েদ এবং আমর একই জিনিস না ভিন্ন জিনিস? তা মাতুফ আলাইহি মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে মাতুফ আলাইহি, নবী এবং রসুল এক না, নবী এবং রসুল। এখন পার্থক্যটা কি? বুঝলাম তো পার্থক্য আছে, পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপর নতুন কিতাব আসে তারা রসুল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। কেউ বলছে যারা শরীয়তের প্রবক্তা তারা রসুল, আর যারা শরীয়তের প্রবক্তা না তারা নবী। তাদের উপরেও কোরআন ইশকাল তুলছে, প্রশ্ন তুলছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক বলেন ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছেন? তিনি নবী এবং রাসূল, অথচ তার উপরে কিতাবও আসে নাই, তিনি শরীয়তের প্রবক্তাও না, অথচ তাকে কোরআন কি বলছে? রসুল বলছে। অনেকের কাছে খুব কষ্টকর, আমার এই ব্যাখ্যাটা অনেকেই বুঝবেন না, বোঝার দরকার নাই। এখন যে কথা বলবো এইটা বুঝলেই হবে। এতক্ষণ যা বলছি এটা বলার আপনার দরকার নেই। এখানে ওলামায়ে কেরাম আছে, তোলাবার আছে, ওরা বুঝবে।
নবী এবং রসুলের মধ্যে যে পার্থক্য এতক্ষণ করছি এই পার্থক্য ঠিক না। এবার হাফেজ ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন নবী এবং রসুলের মধ্যে যে পার্থক্য করছে আসলে এটা মূল পার্থক্য না। নবী এবং রসুলের মধ্যে পার্থক্যটা হলো এইটা, মনে রাখবেন সবাই, এইটা ভুলবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এখন কাদের পার্থক্য বলবো? সমস্ত নবীদের উপর জিহাদ ফরজ না, কিন্তু সমস্ত রসুলদের উপর জিহাদ ফরজ। সমস্ত রসুলদের উপর কি ফরজ? কিন্তু সমস্ত নবীদের উপরে যারাই রসুল হবে তাই তাদের কিতাব আসুক অথবা নাই আসুক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, প্রত্যেকটা রসুলের উপরে অন্যার মোকাবেলা করা ফরজ, জিহাদ করা। এবার বলেন তো আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী না রসুলও? হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, রাসূল। এখন আমরা তার উম্মত। এখন বলেন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রাসূলওয়ালা কাজ করতে হবে? হ্যাঁ, যদি শুধু নবীওয়ালা কাজ করেন, কথা কয় না, যদি শুধু নবীওয়ালা কাজ করেন মনে থাকবে এখানে চরম ব্যর্থ আমরা। আমার নবী রসুল, আর রসুলদের জন্য অন্যের মোকাবেলা করা ফরজ, আমরা তার উম্মত, কাজে আমাদের জন্য সব সময় আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত অন্যের মোকাবেলা করতেই থাকতে হবে ইনশাআল্লাহ, মনে থাকবে তো। এখানে আবার স্কালটাকে কেউ শুধু জিহাদ নিয়ে আসি, তাসকিয়ার খবর নেই, শুধু কি নিয়ে আসছি? কেউ আছে জিহাদ দিয়ে তাসকিয়া নাই, কেউ তাসকিয়া না আছে জিহাদ নেই, কেউ তাসকিয়া নেই তালিম নেই, কেউ তালিম নিয়ে আসি, আমাদের মধ্যে দাওয়াত নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৌলিক কাজ ছিল চারটা, ভাই কয়টা বলেন তো? এইটা মনে রাখবেন, কয়টা কাজ বলেন? দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। মানে বলেন তো কি জানি? তালিম, তুমি বলো, তুমি বলো কয়টা কাজ মৌলিক নবীদের কাজ? কয়টা? কি কি বলো? দেখছো ভুলে গেছো, তোমার মনে নাই, কেউ বলবেন না, তুমি বলো কি বলো? দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ। শুধু বয়ান শুনিয়া যাবা, মনে থাকবে না? হবে না, এটা ক্লাস। আজকে বয়ান মুখস্থ করা আছে। দাওয়াতটা কি? ভাই আব্দুল্লাহ, ভাই আব্দুল্লাহ নামাজ পড়ো। কাল হুজুর কেন নামাজ পড়বো? ফায়দাটা কি? নামাজ পড়বো কেন? আমি আব্দুল্লাহ ভাইকে কি দাওয়াত দিছি? নামাজে। কি পড়ো? সে আমাকে প্রশ্ন করছে আমি নামাজ পড়লে লাভটা কি? বললাম জান্নাত পাবা, জাহান্নাম থেকে নাজাত পাবা। যদি নামাজ না পড়ো ডাইরেক্ট জাহান্নাম। মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম, সিন কফ র, সাকার। হাবিয়া, হুতামা, জাহিম এক জাহান্নামের নাম, সাকার। 7টা জাহান্নামের এক জাহান্নামের নাম কি? মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামীয় জাহান্নামের প্রশ্রয় কপাল পরা বদনসিব, তোদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? এখানে তো কোনো মানুষ আসে না, এত কঠিন জায়গা, তো মারাত্মক জায়গা, এখানে আসছো কেন? এবার জাহান্নামীরা জবাব দিবেন লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না, আজান হইতো আড্ডা মারতাম, আজান হইতো বাদাম খুঁটতাম, আজান হইতো খেলাধুলায় ব্যস্ত থাকতাম, আজান হইতো ক্যারাম খেলতাম, আজান হইতো লুডু খেলতাম, দাবা খেলতাম, আজান হইতো বন্ধু বান্ধবের সাথে ঘুরিয়া বেড়াইতাম, নামাজের ধারে কাছেও যাইতাম না। আমার যুবক বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, খবরদার, খবরদার। ঈমানের পরে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে নামাজের। যে ব্যক্তি নামাজে পাস, সব জায়গায় পাস, নামাজে ফেল, সব জায়গায় ফেল, সব জায়গায় ফেল। মা সালাকাকুম ফি সাকার? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ, ইনডাইরেক্ট না, ইনডাইরেক্ট না, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নাই। নামাজ পড়বে না, কোথায় যাবা? এখন সরাসরি অটোমেটিক ঢুকে যাও জাহান্নামে, জাহান্নামে চলে যাও। অন্য রওয়ায়াতের মধ্যে নবী আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল ফারুকু বাইনাল আবদ ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, রুকু দেয়, বেঈমানরা রুকু দেয় না। মুমিন তার চালাঙ্গুল কপালটা মাওলার কুদরতি পার মধ্যে ঠেকায় সিজদা করে, কিন্তু বেঈমানরা সিজদা। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ, অথচ আমরা মুমিন দাবি করি, নামাজই পড়ি না। নামাজ পড়ি না, আমি বিশ্বাসই করতে পারি না একজন মুসলমান নামাজ না পড়ে কিভাবে। এর বিশ্বাস হয় না, বিশ্বাস করেন, আমি মানতেই পারি না একজন মুসলমান নামাজ পড়ে না কিভাবে, যার মধ্যে সামান্য ঈমান আছে, যার মধ্যে ঈমানের সামান্যতাও আছে, সে নামাজ কাজা করে কিভাবে? আরে আজকে থেকে নিয়াত করে নামাজ আর কোনোদিন কাজা করব না। ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ, এরপরই এমন এক নালায়েক কম বদমাশ জাতি জন্মগ্রহণ করলো যারা নামাজকে জয় করে দিয়েছে। কি করে দিয়েছে? আদাউস সালাহ। আদাউর অর্থটা কি? আদাউর অর্থটা কি? আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আদাউস সালাহর অর্থ হলো নামাজ ছাড়িয়ে দেওয়া না, ওয়াক্ত মতো নামাজ না পড়া। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আদাউর অর্থ কি করেন? এই নামাজ পড়বো পড়তেছি এই পড়তেছি, হাত্তা মাযা তাকতুহা, ওয়াক্ত চলে গেছে, সুম্মা কাজা, সে নামাজ কাজা করছে। এদের অবস্থা কি? ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। গাইয়া নামক জাহান্নামের উপত্যকায় তাদেরকে নিক্ষেপ করা হবে। গাইয়া নামক জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। অথচ আমরা নামাজ পড়ি না। নামাজ কেন পড়েন? কারণটা কি? আমি তো বুঝি না ভাই। আজকে থেকে নিয়াত করেন, জীবন যাক আর থাক, জীবন যাক আর থাক, জীবন যাক আর থাক, আমি মরি আর বাঁচি, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। কি রাজি আছি সবাই ইনশাআল্লাহ? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। নামাজ কাজা করবেন কেন? নামাজ কাজা করিয়েন না, নামাজ কাজা করিয়েন না। কি ভাই, নামাজ পড়লে কি হবে? জান্নাত পাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আব্দুল্লাহ রাজি হয়ে গেছে, আমি নামাজ পড়ব। আমি কি পড়বো ভাই? নামাজ না বলে জাহান্নাম, আর নামাজ পড়লে জান্নাত। আমি নামাজ কাজা করব না। এই দাওয়াতের মাধ্যমে আব্দুল্লাহ কিছু উদ্বুদ্ধ হয়েছে, জোরে বলেন। যদি দাওয়াত না পাইতো, এর জন্য গোটা নবী রাসূলগণ দুনিয়াতে দাওয়াত দিয়েছেন। দাওয়াত, গোটা নবী রাসূলদের কাজ ছিল দাওয়াত। আল্লাহ পাক কি বলেন? উদু ইলা সাবিলি রাব্বিক, উদু আমর, ডাকো মানুষদের ইলা সাবিলি রাব্বিক। কার রাস্তার দিকে? রবের রাস্তার দিকে। কার রাস্তার দিকে? উদু ইলা সাবিলি রাব্বিক, রবের রাস্তা। আর আমরা ডাকি এখন নিজের রাস্তা, নিজের আবিষ্কার, নিজের দল, নিজের নেতা। না, উদু ইলা সাবিলি রাব্বিক, রবের রাস্তার দিকে ডাকতে হবে। রবের রাস্তাটা কি? রবের রাস্তা কোন রাস্তা? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, হে নবী আপনি বলুন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। কুল, আপনি বলুন হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা। কার রাস্তা? নবীর রাস্তা। জোরে বলেন কার? কুল, নবী আপনি বলেন হাযিহি সাবিলি, এটা আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি। তা নবীর রাস্তার কাজ কোন দিকে ডাকা? মাশাআল্লাহ, নবীর রাস্তার কাজটা কি? কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ, নবীর রাস্তাই আল্লাহর রাস্তা। জোরে বলেন কার রাস্তা? নবীর রাস্তা। নবীর রাস্তা বাদ দিয়া কেউ যদি বলে আমি আল্লাহর রাস্তায় ডাকি, তুমি ভণ্ড, জামতের ভণ্ড। তোমার সেই বড় ভণ্ড দুনিয়াতে নেই। খুব ভালো মতো মনে রাখবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, বাল্লিগু পৌঁছায়া দাও, আন্নি আমার থেকে,
যা জানো, যতটুক জানো পুষায়া দাও। এর জন্য চরমনায় মুরিদ হন অথবা নাই হন, কোন দলে থাকেন অথবা নাই থাকেন, আল্লাহর তরফ থেকে দাওয়াত দেয়া আপনার জন্য ওয়াজিব। এটা আল্লাহ পাক আপনাকে হুকুম দিচ্ছেন, উদু ডাকো, বাল্লিগু পুষায়া দাও। এর সবাই দাওয়াত দিবেন। ফায়দাটা কি দাওয়াত দিলে? বলবো নাকি ফায়দাটা কি? আপনাদের মনে খারাপ লাগতে আছে। দাওয়াত দিলে ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি। আপনি দাওয়াত দিয়ে যে মানুষটাকে নেকের কাজ করাবেন, আপনার দাওয়াতে ওই ব্যক্তি যত নেক কাজ করবে, দায়ীর আমল নামা আল্লাহ পাক এই পরিমাণ নেক লিখে দেবেন। এর জন্য আমরা অনেকেই বলি আল্লাহর কুতুব, চরমনে আল্লাহর কুতুব। আমরা যদি এক রাকাত নামাজ পড়ি, তার আমল নামায় কোটি কোটি রাকাত নামাজের সওয়াব চলে যায়। আমরা যদি একবার জিকির করি, তার আমল নামায় কথা কয় না, কোটি কোটি জিকিরের সওয়াব চলে যায়। কারণটা কি? ওনার দাওয়াতের মাধ্যমে আমরা যত মানুষ জিকির করব, ওনার দাওয়াতের মাধ্যমে আমরা যত মানুষ নামাজ পড়ব, আল্লাহ পাক দায়ীর আমল নামায় পড়বেন, নেক লিখে দিবেন। এর চেয়ে ভালো কোনো ফর্মুলা আছে? এর চেয়ে ভালো কোনো কায়দা আছে? আপনি কয় রাকাত নামাজ পড়বেন? একা কয় রাকাত নামাজ পড়বেন? বছরে কয়বার রোজা রাখবেন? কয় মাস রোজা রাখবেন? যদি কারোর মাধ্যমে রোজা রাখাতে পারেন, ও 1 মাস রোজা রাখবে, আর 1 মাস রোজার সওয়াব আল্লাহ পাক ওই পরিমাণের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। আপনি 100 মানুষকে নামাজ পড়াবেন, 100 মানুষ সিজদা করলে যেই সওয়াব হবে, আল্লাহ পাক ওই পরিমাণের সওয়াব, এক্সট্রা সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। এর চেয়ে ভালো ফলমূলা কি আছে? চরমনায় মুজাহিদদের দাওয়াত বন্ধ করছে, তোমরা কপাল পড়ছে। চরমনায় মুজাহিদদের কপালটা পড়ছে, জামনের পড়া পড়ছে। এক সময় চরমনায় মুজাহিদদের মাথার মধ্যে ছিল দাওয়াত। ওরা পাগল হয়ে যাইতো, ওরা পাগল হয়ে যাইতো মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। কত বেনমাজি মানুষের হাতে পায়ে ধরতো, কত লাঠি গুতা খাইতো। এরা দাওয়াত দেয় না, ধ্বংস হয়ে যেতেছে, আমরা একেবারে শেষ হয়ে যেতেছি, শেষ হয়ে যেতেছি। চরমনায় মুজাহিদদেরকে আমার দাদা জান আব্বাজান রহমাতুল্লাহ বলতেন পালা ঘুঘু। যেরকম একটা পালা ঘুঘু হাজারো বন্য ঘুঘু শিকার করে, চরমনায় একজন মুজাহিদ নামাজে হাজারো বেনমাজিকে নামাজি বানায়। অথচ এখন সেই আমল নাই, শেষ হয়ে যেতেছে, দাওয়াত নেই। দাওয়াত দাও। তুমি কি জানো আল্লাহ পাক কি বলেন? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কোনটা? সেই আলফাজের চেয়ে ভালো আলফাজ কোনটা? সেই শব্দের চেয়ে উত্তম শব্দ কোনটা? যে শব্দের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দেয়। এর চেয়ে ভালো উত্তম শব্দ আল্লাহর কাছে নেই। দাওয়াত দাও, দাওয়াত। নবী রাসূলগণ দাওয়াত দিবেন, এই দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট করছেন। আমার নবী তায়েফের ময়দানে এই দাওয়াত দিতে গিয়ে রক্ত ঝরাইছেন। আমার নবী আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়ে হেরেমের মধ্যে উটের পচা নারী ভুঁড়ি তার মাথার উপর চাপাইয়া দিছে। এই দাওয়াত দিতে গিয়ে নবী আলাইহিস সালাতু 3 বছর শিয়াবে আবু তালেবের মতো অবরুদ সালাম হিজরত করতে বাধ্য হয়েছিলেন। এই দাওয়াত দিবেন তো, দাওয়াত। এক নম্বর দাওয়াত। নবী রাসূলদের মূল কাজের মধ্যে 1 নম্বর কি ছিল? জোরে বলেন, আসো আল্লাহর দিকে, আসো আল্লাহর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, সব কামিয়াব হয়ে যাও, সব মুক্তি পেয়ে যাও, সবাই জান্নাতে চলে যাও। কি দাওয়াত দেবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে। ছাত্র, তুমি ছাত্র ভাইকে দাওয়াত দাও, কৃষক ভাই কৃষক ভাইকে দাওয়াত দাও, রিকশাওয়ালা ভাই রিকশাওয়ালাকে দাওয়াত দাও, শিক্ষিত ভাই শিক্ষিত ভাইকে দাওয়াত দাও। প্রত্যেক ক্যাডারের, প্রত্যেক জাতির, প্রত্যেক গোত্রের, প্রত্যেক মানের লোকদেরকে দাওয়াত দেন। উদু ডাকো। এই যে চরমনাই থেকে এখানে আসছি কেন? এই ডাকার জন্য, আর কিছু না। উদ্দেশ্য একা, এই দাওয়াত। আমার যারা আজকে আয়োজন করছেন, অর্থ দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, তারা সবাই এর অংশীদারি, সবাই অংশীদার। দাওয়াত। আমি নামাজ পড়বো ভাই, আমি আব্দুল্লাহ কি বলছে? হ্যাঁ, আচ্ছা নামাজের জন্য মাসলা মাসলা জানার দরকার আছে কি নাই? এবার দরকার তালিম। ভাই এইভাবে উজু করো, এইভাবে গোসল করো, এইভাবে কিরাত পড়ো, এইভাবে কিয়াম করো, এইভাবে রুকু দাও, এইভাবে সাজদা দাও। দাওয়াতের পর দরকারটা কি? দাওয়াত লাগবে না, তালিমের প্রয়োজন নাই। তালিম ছাড়া নামাজ পড়া যাবে
এই জন্য তালিমও হালকা জিকির, তালিম দাও, শিক্ষা দাও, তালিম। নামাজ পড়ার জানা দাঁড়ায় গেছে, নামাজ শিখছে। এখন এতদিন কেউ সালাম দিত না, কেউ জিজ্ঞাসাও করতো না, আদর করতো না। এখন যখন নামাজ পড়তে আসে আব্দুল্লাহকে সবাই সালাম দেয়, সবাই দাওয়াত দেয়, সম্মান করে, ইজ্জাত করে। এখন আব্দুল্লাহকে ভালো হইছে, আমি নামাজ পড়ি, আমাকে সবাই সালাম দেয়, ইজ্জাত করে, আমি লম্বা লম্বা কিরাত করব, লম্বা লম্বা রুকু দেবো, একবার দরবেশি করব। কাকে দেখাবার জন্য? ওই যে মানুষকে দেখাবার জন্য। সালাম পাইবে, সম্মান ইজ্জাত পাবে। এখন কিসের দরকার? তাসকিয়া। কলবটাকে পরিষ্কার কর। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি লাগবে? জোরে বলে না। তাসকিয়া, তাসকিয়া লাগবে কি লাগবে না? আমি কার জন্য নামাজ পড়ি না, কার জন্য নামাজ পড়ি? আমি কার জন্য ইবাদত করি না, কার জন্য ইবাদত করি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য জাহান্নাম, ওয়াইল দোজখ। কাদের জন্য? মুসল্লিদের জন্য। যারা নামাজ পড়বে না তাদের জন্য জাহান্নাম, আর যারা নামাজ পড়বে তাদের জন্য। কোন মুসল্লি? লোক দেখানো নামাজ। কোন নামাজি? এখন দরকারটা কি? তাসকিয়া নফস। আমি যা করি করি কাল লাগিয়া। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো মাথায় নেবেন চরমনায় মুজাহিদরা, মুমিনেরা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক মুজাহিদকে, এক শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়। শহীদ তার কাছে যাবে, আল্লাহ বলবেন আমার কাছে কি নিয়ে আসছো? তোকে আমি এই নেয়ামত দিছি, ওই নেয়ামত দিছি, এই নেয়ামত দিছি, তুই কি করছো? শহীদ বলবে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায়া দিছি, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলবেন তোকে সবাই শহীদ বলছে, কিন্তু আমি তো তোর কলবের দিকে তাকানো ছিলাম, নিয়াতের দিকে তাকানো ছিলাম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ কোন দিকে তাকায়া থাকে? জোরে বলেন। আল্লাহ তোমার আমার চেহারার দিকে তাকান না। কে পীর, কে মুরিদ, কে মুরিদ, কে পীর, কে চেয়ারে বয়ান করে, কে নিচে বয়ান শুনে, কে সৈয়দ, কে চৌধুরী, কে তালুকদার, কে ধনী, কে গরিব, কে ওস্তাদ, কে ছাত্র, কে মুরুক্কার, কে শিক্ষিত, কে বংশীয়, কে নন বংশীয়, কার চেহারা ভালো, কার চেহারা কালো, এই সমস্ত দিকে আমার মাওলায় তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আমার মাওলায় তোমার সম্মান দিকে তাকান না, চেহারার দিকে তাকান না। তোমার পাঁচরো গাড়ি, BMW গাড়ি, মার্সিডিজ গাড়ি, তোমার কত বড় বিল্ডিং, তোমার কত ইজ্জতের দিকে আমার মাওলায় তাকান না। তুমি আমেরিকার প্রেসিডেন্ট না রাশিয়ার প্রেসিডেন্ট, তুমি কোন দেশের প্রেসিডেন্ট, কোন দেশের প্রাইম মিনিস্টার, তুমি কি বিল গেটস না কোন ধনী, এই দিকে আমার মাওলায় তাকান না। আমার মাওলা সব সময় তাকায়া থাকে নিয়ত এবং কলবের দিকে। তোর নিয়ত কি, তোর কলবের হালাতটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে ডাক দিয়া বলবে শহীদ রে, সবাই তোকে শহীদ বলছে, কিন্তু আমি তোর কলবের দিকে তাকায়া ছিলাম। তুই যুদ্ধ কেন করছো? মানুষ তোকে বীর বলবে, গনিমতের মাল পাবি, তোর মর্যাদা বাড়িয়া যাবে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, তোর চাকরির পদোন্নতি হবে। এই কারণে শহীদ হইছো। দুনিয়াতে সব কিছু পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এর ফলে আল্লাহ পাক বলবেন হে ফেরেশতা ওকে ধর, ওর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগু, বুরকা টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হইছে শহীদ, কিন্তু জান্নাতি না জাহান্নামী। জোরে বলেন। এর কারণটা কি ছিল? কলব তাসকিয়া ঠিক ছিল, নিয়ত ঠিক ছিল, ইখলাস ঠিক ছিল না। আর ইখলাসু হা হুনা, ইখলাস কলবের জিনিস, সেটা বাহ্যিক কোনো জিনিস না। এই জন্য আমি চরমনায় মুজাহিদ দেখো, চরমনায় মুজাহিদরা, ছাত্র আন্দোলনের বাবারা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এই সংগঠন করো, আমি এমপি প্রার্থী হব, আমি সভাপতি হব, সেক্রেটারি হব, আমার চাকরি হবে, আমি পদোন্নতি পাবো। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কোনো দুনিয়ার খেয়ালে তুমি কাজ করো, তোমার সমস্ত কাজ বরবাদ হয়ে যাবে।
আমার মাওলার কাছে কিছু পাবা না। খুব কঠিন মাসালা বাবা, খুবই কঠিন মাসালা, খুবই কঠিন। আল্লাহ পাক দ্বিতীয় এক ব্যক্তিকে ডাকবে, এক কারি, এক আলেম, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় পীর, বহুত বড় জাননেওয়ালা। তুমি কি করছো? বলবে আল্লাহ আমি কারি, আমি আলেম হয়েছি তোমার রেজার জন্য। আল্লাহ বলবেন আমি জানি মানুষ তোকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, হাদিয়া দেবে, তোফা দিবে। তোর সামনে কত মানুষ তোকে শ্রদ্ধা করবে, দুনিয়াতে পেয়ে গেছে আমার কাছে কিছু না। এ ফেরেশতার কো ধর, হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, উপর কাট টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক ডাকবে এক সখী, এক দানশীল, এক দানবীরকে। এ দানশীল কি করছো? বলবে আল্লাহ এমন কোন জায়গা নাই যেখানে তুমি পছন্দ করে সেখানে আমি দান করি নাই। তোমার পছন্দ অনুযায়ী সব জায়গায় আমি দান করছি, খয়রাত করছি। আল্লাহ বলবেন জানি আমি কেন দান করছো। মানুষ তোকে সখী বলবে, দানশীল বলবে, দানবীর বলবে, তোকে প্রশংসা করবে। দুনিয়াতে সব কিছু পাইছো, আমার কাছে কিছু না। আল্লাহ বলবেন ধর ধর, আর হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগা, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। বাবারে, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জান ইবাদত, আমার মাল ইবাদত কার জন্য? জোরে বলো কার জন্য? আমার এই ওয়াজ করা, আমার ওই বয়ান শোনা, আমার দায়িত্ব নেয়া, দায়িত্ব থেকে অবসর নেয়া, সব কিছু আমার মাওলার জন্য, আর কার জন্য না। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। তাজকিয়া নফস করছেন এখন মসজিদের কাছে নামাজ পড়ার জন্য। শয়তান চারো হাত পাও সরায়া গেটের সামনে দাঁড়ায় আছে। খবরদার তুমি মসজিদে ঢুকতে পারবে না, তোমাকে মসজিদে ঢুকতে দেয়া হবে না। এখন তুমি কি করবা? ফিরিয়ে আসবা না, বরং তখন লাঠি মারো, শয়তান মসজিদে ঢুকবই। আমি মসজিদে ঢোকাকে কেউ বাধা দিতে পারবে না। এই যে শয়তানকে লাঠি মারছো, থাপ্পড় মারছো, তার বিরুদ্ধে যুদ্ধ করিয়া মসজিদে ঢুকছো, এর নামই জিহাদ। দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ, এই চারটা মৌলিক কাজ যদি তোমার মধ্যে আমার মধ্যে না থাকে, আমার মাওলাকে পাওয়া যাবে না, আমার মাওলাকে রাজি খুশিও করা যাবে না। ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার জান ইবাদত, আমার মাল ইবাদত, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জিন্দা থাকা, আমার মৃত্যু বরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন। আমি কেন বাঁচতে চাই? আর একটা বাড়ি করবে এর জন্য আমি বাঁচতে চাই না, আর একটা গাড়ি ক্রয় করবে এর জন্য আমি বাঁচতে চাই না, আমি আরো জমি করবে এর জন্য বাঁচতে চাই না। আমি বাঁচতে চাই আমি এক রেখাত নামাজ বেশি পড়বো, আমি একটা মাওলাকে সিজদা বেশি দেব। কারণ হাদিসের মধ্যে আসছে ওই হায়াত সবচেয়ে দামি। সবচেয়ে দামি কোন হায়াত? যে হায়াত লম্বা হবে তার মধ্যে নেকও বেশি হবে। যে হায়াত লম্বা তার মধ্যে নেকও বেশি, সেই হায়াত সবচেয়ে দামি। ওই হায়াত সবচেয়ে নিকৃষ্ট হায়াত। যে হায়াত লম্বা হবে গুনাহও বেশি হবে। কাজে আমি বাঁচতে চাই, একটু তেলাওয়াত বেশি করব। আমি বাঁচতে চাই আল্লাহর রাস্তায় যুদ্ধ বেশি করব। আমি বাঁচতে চাই আমার একটু জিকির বেশি হবে, আমার আমল নামায় নেক বেশি হবে। আমি বাঁচতে চাই মানুষকে সাহায্য করব, দান করব, খয়রাত করব। আমি এর জন্য বাঁচতে চাই না যে আমি গাঁজা সেবন করব, মদ পান করব, দুনিয়ার কাজ করব। আমার বাঁচিয়া থাকা মাওলার জন্য, আমার মৃত্যু বরণ করো মাওলার জন্য। আমি মাওলাকে কেন পাই না? আমি মাওলাকে কেন দেখতে পারি না? আমার পর্দা হলো আমার মৃত্যু। আমি মৃত্যু বরণ করলে আমি মাওলাকে দেখতে পারবো, আমি মাওলার সাথে মোলাকাত করতে পারবো। কাজে আমার জিন্দা দেখাও মাওলার জন্য।
আমার মৃত্যু বরণ করাও মাওলার জন্য। আমি কেন খাই? আমার স্বাস্থ্য ভালো না থাকলে আমি ইবাদত করতে পারবো না, আমি যুদ্ধ জিহাদও করতে পারবো না, অন্যান্য মোকাবেলা করতে পারবো না। আমি কেন ব্যবসা করি, বাণিজ্য করি? আমি হালাল রুজিতে পরিবার পরিজনকে খাওয়াবো। হাদিসের মধ্যে আসছে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যা কিছু খরচ করা হবে, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সর্বপ্রথম সেই নেককে ওজন করা হবে। আমি হালাল রুজি কামাই করি আমার বাচ্চাদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে মাওলার গোলাম বানাবার জন্য, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য। আমার সাধনা আমার চেষ্টা সব মাওলার জন্য। আমি যা কিছু করি সব মাওলার জন্য। এই ভাব করতে 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 এমন কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে, তারা যেই দিকে তাকায় সেই দিকে দেখে আমার মাওলা। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जा तू, जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। কিছু আল্লাহ পাকের বান্দা বান্দির অবস্থা এরকম, তারা ফুল দেখে না, তারা দেখে মাওলা আমার ফুল কেমনে বানাইছে, আমার মাওলা কিভাবে ফুল বানাইছে। তারা ফুলের রং দেখে না, তারা খেয়াল করে ফুলের মধ্যে আমার মাওলা কিভাবে রং লাগাইছে। তারা ফুলের ঘেরান পায় না, তারা চিন্তা করে আমার মাওলা এই ফুলের মধ্যে এত সুন্দর কিভাবে ঢুকাইছে। আমার মাওলাই কই, আমার মাওলাই কই, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তাদের চেহারা যেদিকে ঘুরায় সেদিকে আমার মাওলাকে দেখে। আমার মাওলার কুদরত হুয়া মাকুম আইনামা কুনতুম। আমার মাওলা ডাক দিয়ে বলে বান্দা বান্দি তুই যেখানেই থাকো সেখানে তো আমি আছি। আল্লাহ কি যে মজা। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। मौला रे আমার কলব থেকে আমার কলিজার থেকে আমার আশা থেকে সব কিছু দূর করিয়া ফেলাইছি। আমার কোনো আশা নাই, চিন্তা নাই, ভাবনা নাই, ঘর বাড়ির কোনো টেনশন নাই, আমার কলব একেবারে খালি। তুমি একটু আসো, তুমি আসো। Ya bamura ya nabayam zustuzu yemikuna hasela ya diyana ya tarzu yemikuna। আবার কখনো করে বলে মাওলা তুমি ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, তুমি দরজা খোলো অথবা নাই খোলো, তোমার দরজা আমি নক করতেই থাকবো, তোমার রাস্তা আমি ছাড়বো না, তোমার রাস্তায় চলতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। যেরকম বাচ্চা ওয়া 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 মা মা করে চিল্লাতে থাকে, মায়ের কলিজার মধ্যে মহব্বতে জোশ মারে, হাতের থেকে কাজ পড়িয়া যায়, বাচ্চা ওয়া ওয়া করে, মায়ের বুকের মধ্যে মহব্বত জোশ মারতে থেকে জোয়ার সৃষ্টি হয়ে যায়। যেরকম বাচ্চার ওয়া ওয়া শব্দের মধ্যে যদি মায়ের বুকের মধ্যে মহব্বত জোশ মারতে পারে, ঠিক বন্দার আল্লাহ আল্লাহ বন্দা যখন ওয়া ওয়া চিল্লান শুরু করে, আমার মাওলার কুদরতি মহব্বতের মধ্যে জোশ মারা শুরু করিয়া দেয়। আল্লাহ পাক ডাক দিবা আনা জালিসুম মান যাকারানি। বান্দা যখন তুই জিকির শুরু করে আমি তখন কুদরতি ভাবে তোর পাশে বসিয়া যাই।
আজকুরুনি আজকুরুকুম, বান্দা তুই যখন জিকির করি আমিও জিকির করি। বান্দা যখন তুই জিকির শুরু করে আমি তখন তোর সাথে মিশিয়া যায়। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন বান্দা মান্দি কলবের থেকে আমার মাওলাকে ডাক দেয়, আল্লাহ কি যে মজা। এক আল্লাহর ওলি বলে যখন আমি আল্লাহকে আল্লাহ বলি আর ডাক দেই, আমার জবানের মধ্যে মিঠা মিঠা লাগে, মিষ্টি মিষ্টি লাগে। ও চরমুনায় মুজাহিদের জিকির আজকাল ভুলিয়া গেছে, হালকা জিকির এখন আর যাও না। মাসিক ইজতেমা ভালো লাগে না। তোমার কি খেয়াল আছে এ চরমুনায় মুজাহিদ, তো যখন তুমি প্রথম মুরিদ হইছো, জিকির আজকার করছো, তখন তোমার নামাজের হালাত কি ছিল? এখন তোমার নামাজের হালাত কি? তখন তোমার চোখের অবস্থা কি ছিল? এখন তোমার চোখের অবস্থাটা কি? যখন জিকির আজকার করছো তখন তোমার জবানের জিকিরের অবস্থা কি ছিল? এখন তোমার জিকিরের অবস্থাটা কি রে বাবা? যখন প্রথম জিকির আজকার করছো তখন তোমার কলবের হালাত কেমন ছিল? তখন কলবটা কেমন ধাউ 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 আগুন জ্বলতে, আমার মাওলাই কই, মাওলাই কই, মাওলাই কই। এখন সব কিছু ভুলিয়া গেছো, সেই মোহাব্বত নাই, চোখের পানি শুকাইয়া গেছে, কলবের মধ্যে ব্যথা নাই। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি মাওলা তো ভাঙ্গা দিলের কাছে থাকি। যেই দিলটা ভাঙ্গিয়া গেছে, বিরহ বেদনায় যেই ভান্ডাতে দিলটা অস্থির হয়ে গেছে, সহ্য হয় না, আমার মাওলাই কই। আমি তো মাওলাকে পাইলাম না, মাওলাকে রাজি খুশি করতে পারলাম না, আমার তো নামাজ হইল না। যেইভাবে নামাজ পড়ার কথা ছিল, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই নামাজের মধ্যে খুশু নাই, খুজু নাই, ভয় নাই, ভীতি নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। কই নামাজের মধ্যে আমার মাওলার কোনো স্মরণই তো নাই, কোনো জিকিরই তো নাই। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নাই হুজুরি কলব নাই, খেয়াল নাই, ইবাদতে মজা নাই। ও মুজাহিদরা, ইবাদত করো, 5 ঔষধ ছাড়িও না, 3 শর্ত 3 সবক আদায় করিয়া চলতে থাকো। দাওয়াতি কাজ করো, চোখের পানি যেন না শুকায়, সব সময় চোখটাকে ভিজা রাখিও। চোখের পানি শুকাইও না মুজাহিদরা। চোখের পানি যেন না শুকায়, খুব খেয়াল রাখো। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা আদ-দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ, অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে। আজকে দুনিয়াতে কানবা না, কিয়ামতের ময়দানে এমন কান্না শুরু হবে, কানতে কানতে নাফরমানের চোখের পানি শেষ হয়ে যাবে। এবার চক্ষু থেকে অনর্গল রক্ত বাহির হওয়া শুরু হবে। পানি এবং রক্ত পড়তে 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 গালের চামড়া গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। কোনো লাভ নাই, কোনো উপকার নাই। আর আজকে দুনিয়ার মধ্যে যদি একবার কাঁদতে পারো, 1 ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার।
যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, আমার মাওলায় ওই চোখের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এর জন্য কান্দো। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতরা কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তারা করিয়া, মুখটাকে বেকা তারা করিয়া বলো, মাওলা রে মাওলা রে, ও আমার মাওলা, ও আমার মালিক, ও রহমান, ও রহিম, ও গফফার, তুমি কি মাফ করবা না? তুমি কি ক্ষমা করবা না? যদি গুনাহ খাতা মাফ করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মাওলা এত সুন্দর জান্নাত দিবে, যে জান্নাত কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, অন্তরে অনুভবও করে নাই। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি তওবা না করিয়া, গুনাহ খাতা মাফ না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। যদি আমলনামা বাম হাতে পড়িয়া যায়, জাহান্নামের শিকল লাগিয়া যাবে। 70 গজ জাহান্নামের শিকল, 70 গজ লম্বা লম্বা জাহান্নামের শিকল দিয়া নাফরমানকে বান্ধিয়া ফেলাইবে। যেরকম কুকুরের পায়ের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফেলাইয়া দেয়, এইভাবে জাহান্নামীদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া টানতে 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 মিন ওয়ারাই জাহান্নাম, ধাম ধাম কইরা জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর, 10 বছর, 20 বছর নয়, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদের মধ্যে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না। চরমুনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও।
যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাই। আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া, কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা ছাড়ার গুনাহ, কেউ মদিয়া বা গাঁজার গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুলছে। মালিক রে, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাই, আমার রহমতের দিকে তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। এই বৃষ্টির মধ্যে প্যাক্কাদার মধ্যে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়াই দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত, যত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবর আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আমাদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ তোমার খাস গোলাম বাদিশে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, করছেন না? আমরা প্রত্যেকে পরিশেষ শরীরের সাথে ডাইন হাত করে সবাই তওবা করি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাই আমরা সবাই তওবা করি। পর্দানে মা আমরা নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে যাদের বায়াত হওয়ার নিয়াত, মুরিদ হওয়ার নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হওয়ার নিয়াত নাই তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা কে মাইনে
सब बुरी बातों से और सब बुरी कामों से ऐ मेरा अल्लाह इस तौबा को कबूल कर। और बयात क्या मैंने तरीका चिश्तिया सबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हाथ फ़कीर सैयद मोहम्मद फैज़ुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के अमर अल्लाह इस तरीक़ा की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर आमीन। भाई बसेन করতে না কয়েকবার দোয়া অনুস করেন, খাস করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য। ইসরায়েল জালেমদেরকে আল্লাহ পাক যেন এই দুনিয়ার থেকে ধ্বংস করে দেয়। দোয়া অনুস করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তরিকার যারা সবক আদায় করে বসেন, উঠছেন না, দোয়া করে ওঠেন, এখনই শেষ হয়ে যাবে। এই তরিকার যারা সবক আদায় করতেছেন, এই তরিকার যারা পুরান মুজাহিদ আছে তারা শিখতে পারবেন। হালকা জিকিরগুলো তাজা করেন, মাসিক ইজতেমা তাজা করেন, সব গুজারি করেন। আর ওই বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কিতাব নিয়ে ওই পিছনে বসা আছে ব্যানার টানে, ওখানে পাবেন আকীদা বিভ্রান্ত নিরাসনের লেখকের মধ্যে আমার নাম লেখা আছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন, ওই কিতাবগুলি নিয়ে যাবেন। এখন আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, অনেকেই দোয়া চাইছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের চেষ্টা করলো, খাটনি ধরে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হইলাম সবার খাস রহমত নাযিল করেন। আল্লাহ অনেকে অসুস্থ, পরিপূর্ণ শেফায়ে কামেল আজল নসিব করেন। ঋণগ্রস্ত, ঋণ থেকে হেফাজত করেন। অনেকের পরীক্ষা ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আসমানি গজব জমিনে গজব থেকে হেফাজত করেন। আল্লাহ জারোজ ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন। ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাখাকে বিজয় করে দেন। আল্লাহ হাত পাখাকে বিজয় করে দেন। কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়া দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।